আমেরিকার এজেন্টরা আবার ছাত্রদেরকে সামনে এনে এই সরকার উৎখাতের জন্য তারা পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন যতগুলো দাবি ছিল সমস্ত দাবি কিন্তু পূরণ করা হয়েছে। কিন্তু এই আন্দোলনের পিছনে কি আমরা দেখেছি? এর আগে আন্দোলন নামে এই দেশের জনগণকে পোড়ানো হয়েছে। আজকে আন্দোলনের নামে যখন সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, যখন ছাত্ররা তাদের বাড়ি ঘরে ফিরে যাবে, ঠিক তখনই আমরা দেখলাম নৈরাজ্য তৈরি করা হচ্ছে। এই বাংলাদেশের গৌরবের স্থাপনাগুলো আগুন ধরানো হয়েছে সুপরিকল্পিতভাবে। এটি সাধারণ মানুষ করতে পারে না প্রিয় সাথী এবং বন্ধুরা। শুধু তাই নয়, আজকে আমরা সরকার থেকেও বলা হচ্ছে আন্তর্জাতিকভাবে তদন্ত করা হোক, কারণ পুলিশের দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষা করা, সেই সাথে জনগণের এবং দেশের রাষ্ট্রের সম্পদ রক্ষা করা, এবং তারা সেই সম্পদ রক্ষা করার জন্য জনগণকে রক্ষা করার জন্য সেই আন্দোলনকারীদেরকে বারবার তারা নিরস্ত্র করার চেষ্টা করেছে। এক পর্যায়ে মৃদুভাবে তারা রাবার বুলেট নিক্ষেপ করেছে, যেটি দিয়ে মানুষ হত্যা করা যায় না। কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বেশিরভাগই হয়েছে আততায়ীর গলিতে, যেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি ব্যবহার করে না। এটির পেছনে ষড়যন্ত্র একটি, সেই আমেরিকার ষড়যন্ত্র, যেটি তারা বাস্তবায়ন করছে আজকে নিষিদ্ধ ঘোষিত জামাত, শিবির এবং বিএনপির মাধ্যমে। সংগ্রামী সাথী এবং বন্ধুরা, থলের বিড়াল বের হয়ে আসছে, থলের বিড়াল বের হয়ে আসছে। আমরা বলেছি এটি ছাত্র আন্দোলন না, এটি বিএনপি জামাতের সরকার বিরোধী আন্দোলন। আজকে সেই প্রকাশ্য একটি ঘোষণা এসেছে। আমরা এই ঘোষণার প্রত্যাশাতেই ছিলাম প্রিয় সাথী এবং বন্ধুরা। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে। বাংলাদেশ আওয়ামী লীগ বিগত দিনে এই দেশের বিরুদ্ধে, এই দেশের জনগণের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হয়েছে সব এই দেশের মানুষকে সাথে নিয়ে সেই অপশক্তিকে দমন করেছে। আগামী দিনেও বিএনপি জামাত যে সরকার বিরোধী, সরকার পতনের ডাক দিয়ে যে নৈরাজ্য তৈরি করছে, বাংলাদেশ আওয়ামী লীগ ডাক দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের সাধারণ জনগণকে নিয়ে সেই নৈরাজ্যকে তারা প্রতিহত করবে, এবং আমরা দৃঢ়প্রতিজ্ঞভাবে আজকে মাঠে নেমে এসেছি এই বিএনপি জামাতের নৈরাজ্যকে প্রতিহত করে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এই সরকারের যে উন্নয়নমূলক কাজ, সেই উন্নয়নমূলক কাজ যাতে থামিয়ে দিতে না পারে। সেই আমাদের 1971 সন থেকে এখন পর্যন্ত যে আমেরিকা আমাদের এই দেশের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা ঘরে ফিরে যাব ইনশাল্লাহ।